বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটা চুলের শ্যাম্পুর ভিডিও শেয়ার করছি যা তোমাদের চুলের পড়া সারা জীবনের জন্য বন্ধ করে দেবে আর তোমার চুল দ্রুত বাড়তে আরম্ভ করবে। সাথে সাথে সময়ের আগে যে সাদা পাকা চুল হয়ে যাচ্ছিল সেই ধূসর চুলের সমস্যাও দূর হবে। চুল 4 গুণ দ্রুত বাড়তে আরম্ভ করবে, চুল মোটা হবে, লম্বা হবে, চুলের রঙও কালো থাকবে। তো চলো দেখে নিই সেই জাদুই হেয়ার গ্রোথ শ্যাম্পুটা বানানোর জন্য কী চাই। শ্যাম্পুতে মাত্র এই জিনিসটা মেশালেই চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা ঘন। তাহলে ভাবছো কি, শ্যাম্পুতে এই 2 উপাদান মিশিয়ে নাও। তো বন্ধুরা, যদি প্রচুর পরিমাণে এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে, চুল পড়া কমছে না, তো সেই হেয়ার ফলকে কমানোর জন্য এই হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একবার বাড়িতে বানিয়ে নাও। এতে তোমার চুল পড়া তো বন্ধ হবেই, সাথে সাথে তোমার চুলের গ্রোথ ফাস্ট হয়ে যাবে আর চুলকে সফট স্মুথ করে দেবে। বন্ধুরা, এটা হলো জবা ফুল, যেটাকে আমরা হিবিস্কাস ফ্লাওয়ারও বলে থাকি, আবার অনেকে এটাকে চায়না রোজও বলে। তো এই হিবিস্কাস ফ্লাওয়ার বা জবা ফুল বা চায়না রোজ যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে ইজিলি। এই হিবিস্কাস ফুলের মধ্যে যে সমস্ত ন্যাচারাল অয়েল থাকে সেটা আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখে, স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বুস্ট করে থাকে, হেয়ার গ্রোথ আমাদের যাতে খুব ভালো হয়ে যায়, যাতে আমাদের হেয়ার গ্রোথ খুব ভালো হয়ে যায় আর চুল খুব দ্রুত বাড়তে আরম্ভ করে। তো এখানে 2 থেকে 3টে ফুল নিয়ে নেবে। এরপর আমাদের নিয়ে নিতে হবে জবা ফুলের পাতা। তো প্রথমে আমরা জবা ফুলের কুঁড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। এমনিতেই তোমরা সাদা বা হলুদ কালারের জবা ফুল পেয়ে যাবে, কিন্তু রেড কালারের যে সমস্ত জবা ফুল হয় সেগুলো বেস্ট। তো এরপর আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3টে জবা পাতা। অনেক পুরনো সময় থেকে জবা পাতা বা জবা ফুলের ব্যবহার চুলের জন্য হয়ে আসছে। বহু কাল ধরে জবা পাতা বা জবা ফুল চুলের ভালো রাখার জন্য, চুলকে ভালো রাখার জন্য বা চুলের স্বাস্থ্যকে উন্নত করার জন্য ব্যবহার করে আসছে দাদি ঠাকুমারা। চুলের ঝরা কমানোর জন্য, চুলকে কালো বানানোর জন্য আর সাথে সাথে চুলকে লম্বা করার জন্য। তো জবা ফুল আর জবা পাতা নিয়ে নেবে এখানে। আর এখানে এরপর নিয়ে নিতে হবে 1 চামচ মতো মেথি আর কালো জিরে। বন্ধুরা, মেথি আর কালো জিরের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলকে লম্বা ও মজবুত করে তোলে। এতে 1 গ্লাস মতো জল দেবে এবং এখন তো জবা ফুলের পাউডার বা জবা পাতার পাউডারও কিন্তু পাওয়া যায় মার্কেটে, কিন্তু বন্ধুরা তা অতটা ফায়দামন্দ হয় না চুলের জন্য। কিছুটা পোষক তত্ত্বের কম তাতে রয়েই যায়, তার থেকে কিন্তু আমাদের বা গাছের প্রকৃতির একদম সতেজ ফুল বা পাতা হলে কিন্তু তাতে পোষক তত্ত্বের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে। তাই ট্রাই করো সতেজ বা ফ্রেশ পাতা আর ফুল নিতে। বন্ধুরা, এই শ্যাম্পুতে যে পাওয়ার রয়েছে তা তুরন্ত তোমার চুল পড়াকে বন্ধ করে দেয় এবং 1বার বা 2বারের ব্যবহারের সাথে সাথেই তোমরা রেজাল্ট নিজেরা বুঝতে পারবে। এই শ্যাম্পুতে সেই পাওয়ার থাকে যা তুরন্ত চুল পড়া বন্ধ করে দেয় এবং 1বার বা 2বারের ব্যবহারের সাথে সাথে এই হার্বাল শ্যাম্পু চুলের সাথে জড়িত সব ধরনের সমস্যার সমাধান করবে। চুল মজবুত হবে, নতুন চুল গজাতে আরম্ভ করবে আর টাক পড়ে যাওয়ার সমস্যা দূর হবে। তো একদম স্লো ফ্লেমে অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিট ফোটাতে হবে, যাতে জবা পাতা, মেথি, কালো জিরের যে পোষক তত্ত্ব আছে তা জলের মধ্যে চলে আসে। আর এই যে আয়ুর্বেদিক শ্যাম্পুটা আছে এটা চুলকে খুব ভালো করে কন্ডিশন করে দেবে, চুলের ঝরা পড়াকে একদম রোধ করবে, দুমুখো চুলের সমস্যা থেকে ছুটকারা পাবে তোমরা। এবং তোমরা দেখতেই পাচ্ছ এবার জলটার কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ফুলের যে আর্ঘ রয়েছে বা রং, মেথি বা কালো জিরের যে পুষ্টি তত্ত্ব এতে আসা শুরু হয়ে গেছে। একদম হালকা আঁচে এটা ফোটাতে থাকবে, আঁচ বাড়ালে কিন্তু চলবে না, তাতে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো একদম লো ফ্লেমে আস্তে আস্তে ফোটাতে থাকবে, যা ফুল এবং পাতার সমস্ত আর্ঘ, যার ফলে যে ফুল এবং পাতা এর মধ্যে রয়েছে তার সমস্ত আর্ঘ এবং পুষ্টি তত্ত্ব এই জলটার মধ্যে চলে আসবে। ফুলটা এখন তার সমস্ত ন্যাচারাল অয়েল কিন্তু এই জলটার মধ্যে ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। এবার এটা নামিয়ে ঢেকে রেখে দাও। প্রাকৃতিক তত্ত্ব দিয়ে আমাদের চুলকে, প্রাকৃতিক তত্ত্ব আমাদের চুলকে যে পোষণ দেয় এই শ্যাম্পুটা সেটা কিন্তু আমাদের চুলকে দেবে। এবার এটা ছেঁকে নেবে। তো এখন দেখো
জবা ফুল বা পাতার টনিকটা এখন হালকা হালকা গরম আছে, তো সেই গরম অবস্থায় আমি ছেঁকে নিয়েছি। এতে মেলাবে এবার তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু, তাকে এটা খুব ভালোভাবে মিক্স হতে পারে এবং শ্যাম্পু হার্বাল শ্যাম্পুতে পরিণত হয়। ভালো করে এটার ওপর সেই শ্যাম্পুটা ঢেলে ফেটিয়ে নেবে যাতে ভালো করে মিক্স হয়ে যায়। এখন শ্যাম্পুর মধ্যে থাকা কেমিক্যালের মাত্রা অনেক কমে গেছে এবং এটা হার্বাল হেয়ার শ্যাম্পুতে পরিণত হয়েছে। এই শ্যাম্পুটা তোমাকে চুলে 2 বার লাগাতে হবে। তুমি দিনে যে কোনো সময় সকালে বা দুপুরে স্নান করার আগে এটা দিয়ে চুলে শ্যাম্পু করলে তোমার স্ক্যাল্পে সব পোষক তত্ত্ব যাবে যেটা তোমার স্ক্যাল্পের প্রয়োজন, যার ফলে তোমার চুলটা অনেক বেশি উঠছে, যে সমস্ত পুষ্টির অভাবে বা তোমার চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে বা চুল লম্বা হচ্ছে না বা চুল রুক্ষসুক্ষ হয়ে যাবে, সেই সমস্ত সমস্যাকে দূর করবে আজকের এই শ্যাম্পুটি। শুধুমাত্র সপ্তাহে 2 দিন এইভাবে শ্যাম্পু করো, সব পোষক তত্ত্ব তোমার চুলটা পাবে, চুলের গোড়া মজবুত হবে এবং তোমার হেয়ার ফলিকালে ভালোভাবে নারিশমেন্ট পাবে। হেয়ার ফলিকালে ভালোভাবে নারিশমেন্ট পৌঁছালে তোমার চুল আপনা আপনি লম্বা হবে, চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যায় এটা ব্যবহারের পর। এরপর চাইলে তোমরা 5-7 মিনিট রেখে দেবে, তারপর হেয়ার ওয়াশ করে নিতে পারো। এই শ্যাম্পুটা চুলে মাখার পর অন্ততপক্ষে 5 মিনিট তোমরা চুলে রাখবে, ততক্ষণ গায়ে হাতে সাবান মেখে নিলে বা বডি ওয়াশ করে নিলে তারপরে তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নেবে। এটা চুলে সব দিক থেকে কেয়ার করবে। যদি চুলের কেয়ার সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু চুলের হেলথটা ভালো থাকবে, চুলের পড়া একদমই বন্ধ হয়ে যাবে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলের সমস্যাকে দূর করবে। এটা ব্যবহার করলে চুলে জান চলে আসবে, চুলের গ্রোথ দ্রুত বাড়তে আরম্ভ করবে। তো বন্ধুরা, এই সহজ উপায়টা তোমরা ট্রাই করো, কতটা ভালো রেজাল্ট পেলে সেটার ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করে জানিও। আর কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব নেক্সট সেটার ওপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।